কাজে কাজ করেও তেমন বরকত পাই না, এমন অভাবের মধ্যে চলতে হয়। মাঝে মাঝে ইচ্ছে মৃত্যুবরণ করি, এমন আমার কি করণীয়? এখন আমার কি করণীয়? জবাব, আমাদের ভাই, তিনি রুজি রোজগারের ক্ষেত্রে ভালো চাকরি নেই, রুজি রোজগারের উপায় নেই, তাই ব্যক্তি বা পারিবারিক তিনি খুবই অভাব অনটনে কষ্টে আছেন। হয়তো বিভিন্ন জনের বিভিন্ন কথা সহ্য করতে পারছেন না, তাই বলছেন যে কখনো মনে হয় আমি আত্মহত্যা করি। জবাব, মানুষ আত্মহত্যাকে অনেক সময় সমাধান মনে করে। আসলে আত্মহত্যা কখনো সমাধান নয়, শরীয়তেও নয়, সামাজিক ভাবেও নয়। শরীয়তেও নয়, সামাজিক ভাবেও নয়। এজন্য ইসলাম আত্মহত্যাকে হারাম করে দিয়েছে। তাই আমরা সেই প্রশ্নকারী ভাইকে প্রথমে বলবো, আল্লাহ আপনার জন্য রুজি রোজগার সহজ করে দিন, আপনার রুজিতে আল্লাহ বরকত দান করুন, এবং যে বিপদে রয়েছেন আল্লাহ সেই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করুন। দ্বিতীয় বিষয় বলবো, না, আপনি যেটা ভাবছেন, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, ইবলিস তখনও মানুষকে দুশ্চিন্তা দেয়। আবার মানুষ যখন বেশি সচ্ছলতায় পৌঁছে যায়, ইবলিস তখনও মানুষকে দুশ্চিন্তা ও খারাপ পথ দেখায়। বিপদগ্রস্ত হলে এই ধরনের দুশ্চিন্তা দিয়ে মানুষ তাকে ঈমান থেকে সরায় নেয় বা বিপথে নিয়ে যায়, যে এখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, এটাই করতে হবে। আবার যখন খুব সচ্ছল হয়ে যায়, তখন বেদিনের পথে নিয়ে যায় মানুষ, ইবলিস তাকে সেভাবেই পথভ্রষ্ট করে। তো আত্মহত্যা কখনো কোনোভাবেই সেটি সমাধান নয়, বরং এটি আরো লাঞ্ছনা, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, আখিরাতের জীবনে। এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে। তাই আমরা বলবো, আত্মহত্যা কেন করে? আত্মহত্যা করে ধৈর্য না থাকার কারণে, অধৈর্য হওয়ার কারণে। আমরা বলবো আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর সাহায্য চান। দুনিয়ার জীবনটাই চূড়ান্ত শান্তির জীবন নয়। ইসলাম কি বলেছে? আপনি কি ওই পর্যায়ে এখনো পৌঁছে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান নিয়ে টিকে থাকাটা এমন কঠিন হবে, হাতে জ্বলন্ত অগ্নিকুণ্ড নিয়ে থাকতে যেমন কষ্ট হবে, তার চেয়েও ঈমান নিয়ে থাকাটা কঠিন হবে। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি নিজেই বলবেন যে নিশ্চয়ই এত কঠিনে আপনি পৌঁছেন নাই। যদি এত কঠিনে নাও পৌঁছেন, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। দ্বিতীয়, এই কঠিন অবস্থাতেও যদি আপনি পৌঁছে যান, তাহলে আপনার করণীয় কি? তাহলেই কি আত্মহত্যা করে আপনি মুক্তি পেতে চাইবেন? জবাব, না। বরং ইসলাম আপনার জন্য বিশাল সুসংবাদ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন পরিস্থিতি আসবে, মানুষ অন্যায়কে ন্যায় মনে করবে, হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করেই দেধারসে চলবে। আপনি হালাল হারাম মেনে সঠিক অবস্থায় টিকে থাকাটা আপনার জন্য কঠিন কঠিন হয়ে যাবে, খুব কষ্টকর হবে। ওই সময়ে যদি আপনি ধৈর্যের পরিচয় দেন, ধৈর্য ধারণ করে হলেও, না খেয়ে হলেও আপনি হালালের উপরে থাকবেন, হারাম থেকে মুক্ত থাকবেন, হকের উপরে থাকবেন, সত্যের উপরে থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 50 জনের ইবাদতের সমান সওয়াব দান করবেন। এটি সাহাবীদেরকে বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50 জনের ইবাদতের সওয়াব দেওয়া হবে কার? কোন 50 জন? ওই সময় 50 জন মানুষের, না আমাদের 50 জনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের 50 জনের আমলের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যত বিপদ তত আপনার পুরস্কার, যত কষ্ট তত আপনার প্রতিদান। সুতরাং আমরা বলবো, না, আত্মহত্যা
এই ধরনের পথ কখনো বেছে নেওয়া ইসলামেও বৈধ নয়, কোনো বিবেকবানেরও কাজ নয়। আপনি ধৈর্যই ধরবেন, আল্লাহর সাহায্য চাইবেন। আমরাও দোয়া করি আল্লাহ আপনাকে এবং যারা এই ধরনের বিপদগ্রস্ত, আল্লাহ সকলকেই বিপদ থেকে মুক্তি দান করুন, সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছে